আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে হচ্ছে লন্ডনে খ্রিস্টান ধর্মের সবথেকে বড় দিন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কী দিনের কথা বলছি। তো আজকের দিনে টোটালি আমি দেখলাম যে একদম বিজি নেই, যার কারণে সকালবেলা আমি ফুড ডেলিভারি করতে বের হইনি। আজকে ফুড ডেলিভারি করার জন্য মন ইচ্ছা আছে, যেহেতু আজকে একটা হলিডে পাইছি, সমস্ত কিছু বন্ধ। লন্ডনে এমন দিন আসলে এই দিনটাতে সব কিছুই বন্ধ থাকে, সব কিছু টোটালি পাবলিক ট্রান্সপোর্ট সব কিছু, জাস্ট প্রাইভেটলি যারা গাড়ি চালায় এরা থাকতে পারবে। তো ভাবছিলাম আজকে দেখি ফুড ডেলিভারিতে কোনো বিজি হয় নাকি, কিন্তু দেখলাম যে অ্যাপে ঢুকে কোনো ধরনের কোনো বিজি নেই। আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারাও দেখতে পারবেন আশা করি। আর তার কারণে সকালবেলা বের হয়নি। আর 2 দিন ধরে ভাই এত পরিমাণে বাতাস দিচ্ছে বাইরে, ভাই এত পরিমাণে ঠান্ডা, বাতাসের সাথে -2-3 ডিগ্রি। ওকে, নো প্রবলেম। তো এখন দেখি কয়টা বাজে। আমার বাইকে একটা ক্যামেরা লাগানো আছে, দেখতে পাচ্ছি 1:10 হয়ে গেছে। তো দেখি আজকে 5 ঘন্টা মারান মোটামুটি নিয়ত আছে। 5 ঘন্টায় দেখি কমপক্ষেও তো 50 টাকা রুজু করতে হবে, তাই না? তো দেখি কিভাবে বিজি হয়, বিজি না হলে আবার চলে আসবো। আর এখন যেই টাইম আমি বের হয়েছি, তো এই টাইমটা আসলে বিজির কোনো টাইম না। তো তারপরও দেখা যাক কি হয় না হয়। সো লেটস সি। একটা অর্ডার আইসে, 15 পাউন্ড দিব, 16 মাইল জায়গা। তো এটা মারবো না ডেলিভারিতে। আজদা থেকে 3টা জায়গায় ডেলিভারি দিতে হবে। তো এখানে বিগ রোড, এখানে মারবো না। ডেলিভারিতে একটা আসছে, তো এইটা মিয়ানি ডেলিভারির। আর এইটা আমি আর নিব না, এটা অফ করে দিব। সো বিসমিল্লাহির রহমানির রহিম, লেটস সি। 2 মাইল রাস্তা দেখে অনেক সময় অনেক বড় বড় অর্ডার দেয়, অনেক বড় বড় জিনিসগুলো ডেলিভারি দিতে হয়। সো Starting route. শুরু হলাম আল্লাহর নাম নিয়ে প্রথম ডেলিভারির উদ্দেশ্যে আজদার দিকে। তো আজদা থেকে একটা অর্ডার, 7 মাইলের অর্ডার, 7 পাউন্ডে আমার কোনো লাভ হয় না এই জায়গার মধ্যে। তো না, মামু থেকে কানা মামু অনেক ভালো। তো ভিডিওর স্পিডটা কিছু বাড়িয়ে দিই। ফাইনালি আজদাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজদাতে এই দেশের এইটা হচ্ছে পেট্রোল পাম্পের সাথে এই যে সামনে দোকান দেখতে পাচ্ছেন। তো এখানে পার্ক করে ভিতরে গিয়ে আমি আমার অর্ডারটা নিয়ে আসবো। তবে একটা জিনিস এখানে ভুল করে ফেলি, ক্যামেরা খুলতে গিয়ে আমি গাড়ির চাবিটা আমি গাড়ি দিয়ে লাগাই থাকে, তো এটা খুলতে পারিনি। তো অর্ডারটা পিক আপ করে এখন আমি ড্রপ অফ করার জন্য যাচ্ছি। তো এই যে রোডটাতে আমি যাচ্ছি ভাই, এই রোডটা আসলেই অনেক সুন্দর একটা রোড, একটা কান্ট্রি সাইডের মতন একটা রোড। আমার কাছে খুবই ভালো লাগে এই রোডটা। অ্যাকচুয়ালি খুবই সুন্দর রোড, 40 মাইল পার আওয়ারের একটা রোড। তো ভেরি অ্যামেজিং রোড। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। প্রথম ডেলিভারিটি দেওয়ার জন্য যে ঘরটা আমি খুঁজতেছি, সেই ঘরটার কাছাকাছি আমি চলে আসছি। তো এখন আমি সেই ঘরের মধ্যে আছি। তো এখন এই ডেলিভারির আজদার 2টা ব্যাগ একটু ওয়েট ভালোই আছে, তো ওর কাছে নিয়ে দেবো। তো ও রিসিভ করবে, একটা পিন আসবে, সেই পিনটা আমাকে দিবে। তারপর আমি আবার এই অর্ডারটা কমপ্লিট করে সেকেন্ড অর্ডারের জন্য আমি ওয়েট করতে থাকবো। তো প্রথম ডেলিভারি শেষ, সেম জায়গা থেকে আমার একটা অর্ডার আসছে। তো দীর্ঘ 20 মিনিট পর আমি অর্ডার অ্যাকসেপ্ট করছি। 20 মিনিটের মধ্যে আমার 4-5টা অর্ডার আসছিল, বাট আমি অ্যাকসেপ্ট করিনি। তো এখান থেকে আমি 3টা অর্ডার, টোটাল 3 জায়গায় ডেলিভারি দিতে হবে। তো দেখি আমার ব্যাগে জায়গা হয় কিনা, যদি হয় তাহলে আমি অবশ্যই নিয়ে আসবো সেম থেকে যেখান থেকে আগে নিয়েছিলাম। তো 8 পাউন্ডে। তো এখন পরবর্তী অর্ডার নিয়ে শুরু হলাম, দেখি কি হয়। তিনটা অর্ডার একসাথে নিছি। তো এখন প্রথমটা আমি অর্ডার দিব। প্রথম অর্ডার দেবো, দেখি। অনেক উইন্ডি ডে আজকে, হচ্ছে অনেক উইন্ডি ডে। 80% দোকানগুলো বন্ধ, আর যেইগুলো ওপেন আছে এইগুলোর মধ্যে
খুব বেশি বিজি। এখন আজকে থেকে ডেলিভারি অর্ডার নিলাম, তো অনেক ব্যাগগুলো এখানে স্টকে পড়ে রয়েছে। তো রাইডার আইতেছে না, নিতেছে না, কারণ আজকে রাইডারও কম, যারা আছে তাদের কাছে বিজি আছে, এই জন্য আসলে। অ্যাকচুয়ালি এই জায়গায় আমার সেকেন্ড অর্ডারটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। আমি এই জায়গায় সেকেন্ড অর্ডারটি ডেলিভারি দিয়েছি, কিন্তু এইখানের মধ্যে একটা জিনিস সমস্যা হয়ে গেছিলো। আমি সেকেন্ড পার্সনকে থার্ড পার্সনের ডেলিভারি দিয়ে দিয়েছিলাম। তো কাস্টমার আমাকে বলে যে ভাই এটা আমার না, আমার এটা তো অন্যজনের নাম লেখা। তো দুইটা নাম একই ধরনের সিমিলার সামান্য থাকার কারণে একটু ভুল হয়ে যাচ্ছিল। তো তারপর আবার আমার ব্যাগে যেহেতু রয়েছে ওনার ডেলিভারিতেই আমি বললাম যে একটা মিনিট, আমি ওই পার্সেলটা নিয়ে এসে ওনাকে দিয়ে দিলাম আর রং পার্সেলটা তুলে নিলাম। তো এখন যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার মূলত ডেলিভারিটা ওনাকে দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে 3 নম্বর জায়গা। এই জায়গার মধ্যেই আমি ডেলিভারিটা দেব। তো মালটা নিয়ে কাস্টমারের ডোরের সামনে যাব, ডোর ওপেন করবেন, নক করার পর তারপর ওনার কাছে আমি হ্যান্ড ওভার করে দেবো। তিনটা অর্ডার একসাথে কমপ্লিট, আলহামদুলিল্লাহ। সেকেন্ড অর্ডার আর থার্ড অর্ডার একটু বেড়াচেরা লাগাই দিছিলাম কিছুর জন্য, তো আল্লাহ বাঁচাইছেন। তো যা হয় ভালোর জন্যই হয়, আল্লাহ রক্ষা করছেন। কারণ যদি বেড়ালাম কথা হলে ভাই অনেক হেসাল পাই কিন্তু। তো আলহামদুলিল্লাহ, দেখছি সেকেন্ড অর্ডার পরবর্তী অর্ডারের জন্য। এর আগে এখন আমার আগে ভেরিফিকেশন করতে হইব। এইটা উবার টুবার এইগুলোতে প্রবলেম করে, এখন ভেরিফিকেশন টেরিফিকেশন বারবার করতে হয়, এটা ঝামেলা। তো এইটা আগে করে নিই।
এই জায়গা থেকে আরেকটা অর্ডার আসছে আজকে নিয়ে আমি মনে হয় 5টা অর্ডার এই জায়গা থেকে নিয়ে নিছি। অনেক অর্ডার আসছে তো রিসিভ করি নাই, সব রোডে দিবা, সব জায়গা মুখে যাওয়া আমার এলাও না, যার কারণে অ্যাকচুয়ালি তো পার্কিং করার একটা চেষ্টা করছি। তো এই যে সামনে যে কালা গাড়িটা দেখছেন, তো এই গাড়িটা অনেক সময় নেই এখান থেকে বের হতে। তো আমি এই জায়গায় পার্কিং করতে চাইছিলাম, ভাবছিলাম যে উনি চলে যাবে, বাট উনি চলে যায় নাই। তো আমি অন্য জায়গায় পার্কিং করে নেই একটু বাঁদিকে, যেহেতু মোটরসাইকেল একটু ইজি আছে ভাই, যে কোনো জায়গায় পার্কিং করা যায়, বাট গাড়ি ঘোড়া হলে একটু প্রবলেম হয়ে যায়। তো আমি আলাদা একটা জায়গায় পার্কিং করে নিই। পার্কিং করার পর এই জায়গায় একবার চেষ্টা করছিলাম, বাট হয়ে উঠে নাই। তো এখন বাঁদিকে একটু পার্কিং করবো। পার্কিং করার পর আমি মালটা নিয়ে কাস্টমারের ঘরের উদ্দেশ্যে রওনা হব। তো হচ্ছে ফ্ল্যাটের মধ্যে, যার কারণে অ্যাকচুয়ালি আমি ফ্ল্যাটের মধ্যে ভিডিও করতে পারবো না, তো এই জন্য আমি দেখাতে পারবো না কোথায় নিয়ে দিচ্ছি বা না দিচ্ছি। ভালো করে হাউস ভালো করে বোঝা যায় না, কিছুটা বোঝা যায়, বাট ডেলিভারিতে পুরোপুরি বোঝা যায়, ডেলিভারিতে পুরোপুরি বোঝা যায়। এইখান থেকে রাইট টার্ন মারা নিতে, যার কারণে এই যে একটা রাউন্ড অ্যাবাউটের মতন আছে, তো এইটার মাধ্যমে আমি দেখতে পাবো। এই বিল্ডিং, এখান থেকে ডেলিভারিটা দিতে হবে। এই অর্ডার ডেলিভারি দিতেই তো একটা অর্ডার চলে যাচ্ছে, তো এই অর্ডার ডেলিভারির মাঝখানেই কমপ্লিট করার আগে অর্ডার একটা চলে আসছিলো, তো অ্যাকসেপ্ট করে নিছি। দেখছি যে তাড়াতাড়ি আছে, তো এই জন্যে যাওয়া যাক নেক্সট রেস্টুরেন্টে। অনেক ঠান্ডা ভাই, বিশাল ঠান্ডা। এসব তো ক্লোজ, এসবটা তো বন্ধ। তাহলে অর্ডারটা যে আসলো, ক্লোজ। তো সাইকেলে তেল অনেক কম, সাইকেলের তেলটা ভরে নেই। এরপর পরবর্তী ডেলিভারির জন্য রেডি হব। শেল থেকে তেল ভরাই, তার প্রধান কারণ হইল শেলের তেল অনেক ভালো। অ্যাকচুয়ালি এই জন্যে শেলের তেল আমার কাছে ভালো লাগে, এই জন্য শেলের তেল বেরিয়ে।
এইগুলা দেশের আসলে পেট্রোল পাম্পগুলাতে কোনো ধরনের কেউ থাকে না আপনার সাইকেল বা গাড়িতে তেল ভরিয়ে দেওয়ার জন্য। যার গাড়ি সে নিজেই ভরতে হয়ে এসে, আর কাউন্টারে একজন কর্মিক থাকবে ওদের, তো ওনার কাছে গিয়ে টাকা দিতে হয়। আপনি কার্ডে বা ক্যাশে পে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এই মুহূর্তে আমার সাইকেল পুরোপুরি লোড তেলে, তো আমি এখন সারাদিন চালাতে পারবো, কোনো প্রবলেম হবে না। সো লেটস সি। ওয়াটারের অবস্থা অনেক বাজে এখানে, দেখতেই পাচ্ছেন কোনো বিজি নাই, উবারেও কোনো বিজি নাই, এক দুটো দোকানে একটু বিজি আছে। এখানে দেখতেই পাচ্ছেন উবারে সামান্য বিজি আছে, রংপুরে আছে কিছু বিজি, আর ডেলিভারি তো বিজি নাই বললে স্যারে, অনেক কম বিজি আছে। একবার রংপুরে দিকে দেখি কি অবস্থা। রংপুরে আইলাম ভাই, কিন্তু তারপরও কোনো এখানে দুই একটা দোকানে বিজি আছে, ডেলিভারিতে কোনো বিজিই নেই। এক একটা অর্ডার আয় M15, বাট আমি M15 যাইতে পারবো না, কারণ আমার সাইকেলের সামনে দিয়ে এল প্লেট লাগানো। তো এই দেশের অনেক রুলস আছে, এগুলো মেনটেন করে চলতে হয় না, এটা আমার লাইসেন্স সহ সিজ হয়ে যাবে, ফাইন আসবে, রুজুর থেকে আজাব বেশি পড়া যাবে। সো কি আর করা যায়, আজকের ভিডিওটা তাইলে এই জায়গায় স্টপ করার প্রয়োজন, কারণ এর থেকে আর ভালো কিছু আজকে আর আশা করা যায় না। কারণ আজকের সব দোকানগুলো 80% 90% দোকান বন্ধ, যে 10% খোলা আছে এগুলোতে কিছু সামান্য বিজি আছে, অনেক সময় অর্ডার মিলে, অনেক সময় মিলে না। তো এটাই বাস্তবতা। আজকের 20 পাউন্ড রুজি করছি, 20 পাউন্ডের মধ্যে 6.5 পাউন্ডের তেলই সাইকেলে ভরে নিছি। এখন বাঁচতেছে প্রায় 3 ঘন্টায় 20 পাউন্ড। ওকে, আল্লাহ হাফিজ সবাইকে, ভালো থাকবেন, নেক্সট ডেতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।